হালকা শীতের পরশ গায়ে মেখে আজ ভোরবেলা আমরা রওনা হলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। ভাইজ্যাগ থেকে ট্রেনে আরাকু যেতে লেগে যায় প্রায় ঘন্টা চারেক। এই পথে সব মিলিয়ে 52টা টানেল পড়ে। এক একটা টানেলের গড় দৈর্ঘ্য 400 মিটারের কাছাকাছি। সবচেয়ে বড় টানেলটা প্রায় 896 মিটার, আর সবচেয়ে ছোট টানেলটা 26 মিটার। ট্রেনে করে আরাকু যেতে বেশ ভালো লাগে। পাহাড়ের বুকের উপর দিয়ে যেতে যেতে পাহাড়গুলোকে যেন আরও সুন্দর লাগে। আমরা যদিও আরাকু অব্দি না গিয়ে তার আগের স্টেশন বোরহা গুহালুতে নেমে যাই। সেখান থেকে পায়ে হেঁটে লোকাল বাজারটা ঘুরে আমরা চলে যাই বোরহা কেভ দেখতে। এই গুহাটি সত্যি দেখার মতো। এটি প্রকৃতির এক অনাবিল সৃষ্টি। বয়স্কদের পুরো নিচে নামতে কষ্ট হতে পারে, সুতরাং বুঝে নামবেন। তবে পুরো নিচে নেমে দেখতে বেশ ভালো লাগে। গুহা থেকে বেরিয়ে আসার পর আমাদের অভিজ্ঞতা হলো এক নতুন খাদ্যের সঙ্গে, বাম্বু বিরিয়ানি। ওইখানকার লোকাল লোকেদের বানানো এক ভিন্ন রকম বিরিয়ানি। সেই সময় আমাদের খিদেও পেয়েছিল প্রচণ্ড। তার মধ্যে নতুন ধরনের বিরিয়ানি দেখে নিয়েও নি। খেতে বেশ ভালোই লাগে। আমরা সাধারণত যে বিরিয়ানি খেয়ে থাকি তার থেকে স্বাদটা আলাদা হলেও খিদে পেটে খেতে ভালোই লেগেছিল। এইখান থেকে আমাদের আগে থেকে বুক করা গাড়ি করে আমরা চলে যাই আরাকুর উদ্দেশ্যে। যেতে যেতে আরাকুর নিঝুমতাটা মনটাকেও যেন নিঝুম করে দেয়। এই নিঝুমতাটা মনের জন্য যদিও স্বাস্থ্যকর। আরাকু পৌঁছে আমরা চেক ইন করে লাঞ্চ করে বেরিয়ে পড়ি লোকাল সাইট সিইং করতে। সেদিন আমরা চলে যাই আরাকু ট্রাইবাল মিউজিয়ামে। সেখানে কিছু অ্যাডভেঞ্চার রাইডের ব্যবস্থা আছে, আপনারা চাইলে করতে পারেন। মিউজিয়ামটিতে ওখানকার ট্রাইবেলদের লাইফস্টাইল নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, যেগুলো জানতে দেখতে ভালো লাগে। সেদিন আর কোথাও না ঘুরে আমরা ফেরত চলে যাই হোটেলে। পরদিন সকালে আবার বেরিয়ে পড়ি আরাকু থেকে ভাইজ্যাগ যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাস্তায় ঘুরে নিই আরও কিছু সুন্দর জায়গা। প্রথমেই দেখে নিই কফি বাগান। সেখানে লোকালরা কফি বিক্রি করছে, আপনারা চাইলে কিনতে পারেন। তারপর পাহাড়ি লাল মাটির পথ হয়ে আমরা চলে যাই কতকি ওয়াটারফলসে।
এই ফলসটিতে যেতে বেশ কিছুটা হাঁটতে লাগে, তবে ফলসটি নিচে দাঁড়িয়ে অনুভব করতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন। এরপর এখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় এক জায়গায় লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি। এবার আবার পাহাড় ছেড়ে বেরিয়ে চললাম সমুদ্রের দিকে, গন্তব্য ভাইজ্যাক। আমাদের পরবর্তী ভিডিও ভাইজ্যাকের আরও বিভিন্ন বিচ ও বিভিন্ন জায়গা নিয়ে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। দয়া করে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ।